হার্ট অ্যাটাক শহর গ্রাম কিচ্ছু মানে না। যখনই একজন 30-35 বছরের ঊর্ধ্বের নারী বা পুরুষ তার বুকে প্রচণ্ড ব্যথা হবে, যেই ব্যথাটা মনে হচ্ছে বুকটাকে চেপে ভেঙে ফেলছে, তার সঙ্গে যদি বমি বমি ভাব হয় বা বমি হয়, প্রচণ্ড ঘাম হয়, বুকে ধড়পড় করে, শ্বাসকষ্ট হয়, বুঝে নিতে হবে এটা একটা হার্ট অ্যাটাক, যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে অন্য কিছু। এখন আমরা যে প্রোটোকলগুলি মানি আমাদের এই চিকিৎসার ক্ষেত্রে, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজিটাকে আমরা বেশি ফলো করি। সেখানে বলা হয় যে ডোর টু নিডল টাইম 60 মিনিট আর ডোর টু বেলুন টাইম 100 মিনিট। অর্থাৎ একটা রোগীর হার্ট অ্যাটাক হয়েছে এটা বুঝতে হলে আমার 3টা জিনিস লাগে। একটা হলো তার টিপিক্যাল বুকে ব্যথা আছে কিনা, 2 নম্বর হলো তার রক্তে সিকেএমবি বা ট্রপোনিন আমাদের যে মিনিমাম লেভেল তার ডাবলের উপরে গেছে কিনা, আর 3 নম্বর হলো একটা ইসিজি চেঞ্জ। এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই আজকাল অ্যাভেলেবল। এখন যেই মুহূর্তে আমার প্রমাণ হয়ে গেল এটা একটা হার্ট অ্যাটাক, ওই মুহূর্তে করণীয় কী? আমি যে বললাম যে রোগীটাকে 60 মিনিটের মধ্যে শিশুতে নিয়ে আসতে হবে, যেখানে আমরা থ্রম্বোলাইটিক থেরাপি বা 3,500-4 হাজার টাকার একটা স্ট্রেপ্টোকাইনেস দিলেই 65 ভাগ রক্তনালী খুলে যাবে। এখন যিনি চাঁদপুরের একটা গ্রামে আছেন বা কিশোরগঞ্জের একটা গ্রামে আছেন বা সিলেটের একটা গ্রামে আছেন, উনি সিসিও কোথায় পাবেন? সেই ক্ষেত্রে কী করণীয়? সেই ক্ষেত্রে যেটা করণীয়, সঙ্গে সঙ্গে আপনাকে 4টা অ্যাসপিরিন এবং 4টা ক্লোপিডোগ্রল, 2টাই 75 মিলিগ্রাম চিবিয়ে খেয়ে ফেলবেন। আপনার যদি ব্যথা খুব বেশি হয়, নাইট্রোগ্লিসারিন স্প্রে বিভিন্ন নামে পাওয়া যায়, জিহ্বার নিচে 2টা পাপ দিবেন। আপনার যদি ব্লাড প্রেশার বেশি থাকে এবং যদি হার্ট রেট বেশি থাকে, সেক্ষেত্রে যে কোনো একটা ছোট্ট বিটা ব্লকার, সেটা বিসোপ্রোলোল হোক বা মেটোপ্রোলোল হোক, একটা ট্যাবলেট দিয়ে দিলে এবং এই রোগীটার ব্যথাটা যদি কমায় দেওয়া যায়, সেটা ওখানে যদি প্যাথেডিন, মরফিন, ফ্যান্টানিল না থাকে, যে একটা অ্যানাডল সাপোজিটরি দিয়ে অ্যাম্বুলেন্সে করে এই রোগীটাকে যদি একটা শিশুর উদ্দেশ্যে রওনা করে দেওয়া যায়, প্রায় 31 ভাগ মৃত্যুর ঝুঁকি কিন্তু কমিয়ে ফেলা সম্ভব। কাজেই দ্য মেসেজ টেক হোম, যখনই কোনো একজন নারী বা পুরুষ যার উচ্চ রক্তচাপ আছে, যার ডায়াবেটিস আছে, যার শরীরের ওজন বেশি, তার যদি কখনো প্রচণ্ড ব্যথা হয়, এই 30 টাকার ওষুধ আপনার জীবনটা বাঁচিয়ে দিতে পারে। আজকাল বাংলাদেশে বেশিরভাগ কোম্পানি অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রলকে একসঙ্গে তৈরি করে, যেমন আমাদের অড্রিল প্লাস আছে, এনক্লোগা প্লাস আছে, লোপিরেল প্লাস আছে, ক্লোপিডেস আছে। এই 4টা ট্যাবলেট সাথে সাথে খেয়ে ফেলতে হবে। তারপর নাইট্রোগ্লিসারিন দিয়ে পেইনটা রিলিভ করতে হবে। কোনো আইএম ইনজেকশন দেওয়া যাবে না। একটা অ্যানাডল ট্যাবলেট বা সাপোজিটরি দিয়ে রোগীটাকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী যেখানে আইসিইউ ফ্যাসিলিটি আছে ওখানে পাঠিয়ে দিতে হবে। ধন্যবাদ।